শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতা কর্মীদের বিরুদ্ধে ঢাকায় আজ ৬টি মামলা হয়েছে। এ নিয়ে এই স্বৈর শাসকের বিরুদ্ধে ৮৫ মামলা হলো। আদাবর থানার হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ। নারায়ণগঞ্জে গ্রেপ্তার হয়েছেন সাবেক মন্ত্রী ও গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজী। এদিকে ভারতে পালানোর সময় গ্রেপ্তার বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিকের গোপন অঙ্গে অস্ত্রোপচারের পর সুস্থ আছেন। আরও জানাচ্ছেন এয়ার বাদল। শেখ হাসিনার স্বৈরশাসন টিকিয়ে রাখতে গত 16 জুলাই থেকে 5 আগস্ট আন্দোলনরত নিরস্ত্র ছাত্র জনতার উপর নির্বিচার গুলি ও হত্যাযজ্ঞ চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসব করে পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এক পর্যায়ে সারা দেশে জারি করা হয় কারফিউ, মাঠে নামানো হয় সামরিক বাহিনী। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে 5 আগস্ট গণভবন থেকে হেলিকপ্টারে করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এর মধ্য দিয়ে পতন ঘটে হাসিনা সরকারের। সরকার পতনের পর হত্যা নির্যাতনের শিকারদের পক্ষ থেকে দায়ীদের বিরুদ্ধে দেয়া হচ্ছে মামলা। এ পর্যন্ত সারা দেশে 85টি মামলায় আসামি শেখ হাসিনা। মামলাগুলোতে গণহত্যা, হত্যা চেষ্টা ও অপহরণের অভিযোগ আনা হয়েছে। বেশিরভাগ মামলায় শেখ হাসিনার পাশাপাশি হুকুমের আসামি ওবায়দুল কাদের। শেখ হাসিনা, তার পুত্র জয়, স্বরাষ্ট্রমন্ত্রী কামাল, তারেক সিদ্দিকী সহ 27 জন এজাহার নামীয় এবং 500 জন অজ্ঞাতনামা ছাত্রলীগ যুবলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে আমরা এখানে মামলা করেছি। আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুস সোবহান গোলাপকে আদাবর থানার হত্যা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর ডিবি কার্যালয়ে সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী ও গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজী, নবকিশলয় হাই স্কুলের 10ম শ্রেণীর ছাত্র রোমান মিয়া হত্যাকাণ্ডে তাকে গ্রেপ্তার করা হয়। এ হত্যা মামলায় প্রধান আসামি শেখ হাসিনা। এদিকে 2009 সালে পিলখানা বিদ্রোহ মামলার আসামি ডিএডি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিমের কারাগারে মৃত্যুর ঘটনায় শেখ হাসিনা সহ 11 জনকে আসামি করে হত্যা মামলা করেছেন ছেলে অ্যাডভোকেট আব্দুল আজিজ। ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করা এ মামলায় অন্য আসামিরা হলেন সাবেক বিজিবি মহাপরিচালক ও সাবেক সেনাপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল আজিজ আহমেদ, আইনজীবী মোশাররফ হোসেন কাজল, সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, সাবেক সংসদ সদস্য শেখ সেলিম, নূর ই আলম চৌধুরী লিটন, শেখ হেলাল, জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম ও হাসানুল হক ইনু। আমাকে এবং আমার মাকে যে পিলখানা তৎকালীন আজিজ সাহেব ডাকে নিয়েছেন, সাথে মোশাররফ হোসেন কাজল ছিলেন, 4-5 জন এখানে উপস্থিত ছিলেন এবং আমাদেরকে বিভিন্ন প্রকার লোভনীয় অফার দেয়, প্রলোভন দেখানো হয় যে তোমরা যদি রাজসাক্ষী হও, তোমার বাবা যদি রাজসাক্ষী হয় তাহলে তাকে খালাস দেওয়া হবে আর তোমাদেরকে বাইরে সেটেল করে দেওয়া হবে। ওদিকে ভারতে পালানোর সময় আটক সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের স্কোটাল ইনজুরি অপারেশন হয়েছে সিলেট মেডিকেলে। আইসিইউতে রাখা হলেও তিনি শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। গ্রেপ্তারের পর শনিবার বিকেলে শামসুদ্দিন চৌধুরী মানিককে আদালতে নেয়ার সময় উত্তেজিত জনতার হামলায় আহত হন মানিক। নাম বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। AR বাদল, RTV, ঢাকা।